বরফে ঢাকা এক বিশাল পাহাড়। ৬ জন মানুষ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে, একজন করে পড়ে যাচ্ছে, আর কেউই পিছনে ফিরে তাকাচ্ছে না। এরা কারা জানো? এরা সেই ৫ পাণ্ডব, যারা একসময় মহাভারতের ভয়ঙ্কর যুদ্ধ জিতেছিল। আর তাদের সাথে দ্রৌপদী, অগ্নি থেকে জন্ম নেওয়া সেই দ্রৌপদী আজ বরফের মধ্যে পড়ে আছে। তার আঙুলগুলো বরফ আঁকড়ে ধরেছে, বাঁচার শেষ চেষ্টা করছে, কিন্তু কেউ তাকে তুলতে আসছে না। কেন জানো? কারণ সামনে এগিয়ে যাচ্ছেন যুধিষ্ঠির। ধর্মের পথে যে কখনো থামে না, সে পিছনে তাকায় না। শুধু একটা কুকুর তার সাথে হাঁটছে নীরবে। আর এই কুকুরটাই এই পুরো গল্পের সবচেয়ে বড় রহস্য। এই গল্পটা বুঝতে হলে আমাদের একটু পিছনে যেতে হবে। যুদ্ধ শেষ, কুরুক্ষেত্র রক্তে ভেসে গেছে। ভাঙা রথ, ছিন্ন অস্ত্র আর মৃত্যুর নিস্তব্ধতা। লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে জয় এসেছে, কিন্তু সেই জয় যুধিষ্ঠিরের কাছে এক বোঝা। রাজা হয়েও তিনি শান্তি পাননি। হস্তিনাপুরের সিংহাসন তার কাছে শূন্য মনে হতো। ভাইরা ক্লান্ত, দ্রৌপদী নিঃশব্দ, সবাই যেন ভিতরে ভিতরে ভেঙে পড়েছে। ঠিক তখনই খবর এলো, দ্বারকা ডুবে গেছে, আর তার সাথে শেষ হয়ে গেছে এক যুগ। ভগবান শ্রীকৃষ্ণ আর নেই। এই খবর শুনে সবকিছু বদলে গেল। যুধিষ্ঠির তার মুকুট খুলে রাখলেন, রাজ্য ছেড়ে দিলেন, সবকিছু ত্যাগ করে শুরু করলেন এক শেষ যাত্রা। এই যাত্রার নাম মহাপ্রস্থান। ফিরে আসার কোনো পথ নেই। জঙ্গল পেরিয়ে, মরুভূমি পেরিয়ে, নদী পেরিয়ে শেষে তারা পৌঁছালো হিমালয়ের চূড়ায়। কিন্তু এই পথ সহজ ছিল না। প্রথমে পড়ে গেলেন দ্রৌপদী, কারণ তার মনে ছিল পক্ষপাত। তারপর সহদেব, তার জ্ঞান নিয়ে অহংকার ছিল। তারপর নকুল, নিজের সৌন্দর্যে গর্ব ছিল। তারপর অর্জুন, নিজের শক্তিতে অতিরিক্ত বিশ্বাস। শেষে ভীম, তার শক্তি আর ভোগের অহংকার। শেষে বেঁচে রইলেন শুধু একজন, যুধিষ্ঠির আর সেই কুকুর। অবশেষে তারা পৌঁছালো স্বর্গের দেয়ারে। সেখানে এলেন দেবরাজ, বললেন, যুধিষ্ঠির, তুমি স্বর্গে যাওয়ার যোগ্য। কিন্তু যুধিষ্ঠির বললেন, এই কুকুরটাও আমার সাথে যাবে। দেবরাজ বললেন, স্বর্গে কুকুরের জায়গা নেই। কিন্তু যুধিষ্ঠির অটল। তিনি বললেন, যে আমাকে ছাড়েনি, আমি তাকে ছাড়ব না। হঠাৎ কুকুরটা আলো হয়ে উঠল। সে আর কুকুর নয়, সে ধর্মদেব। যুধিষ্ঠিরের পরীক্ষা নিচ্ছিলেন, আর যুধিষ্ঠির সেই পরীক্ষায় উত্তীর্ণ হলেন। শেষে তিনি স্বর্গে প্রবেশ করলেন। কিন্তু সেখানে গিয়ে দেখলেন তার ভাইরা নেই।
বরং তারা নরকে কষ্ট পাচ্ছে। যুধিষ্ঠির বললেন, আমি স্বর্গ চাই না, আমি আমার আপনজনদের সাথে থাকতে চাই। ঠিক তখনই সব কিছু বদলে গেল। সব ছিল এক পরীক্ষা। শেষে সবাই একসাথে শান্তি পেল। এই গল্প শুধু পাণ্ডবদের নয়, এই গল্প আমাদের সবার। আমাদের ভেতরেও আছে অহংকার, পক্ষপাত, লোভ, কিন্তু শেষ পর্যন্ত যা থাকে তা হলো ধর্ম আর সত্যিকারের ভালোবাসা।